জুলুমের ধরন, জুলুমের ধরন আছে, বিভিন্ন শ্রেণী আছে, বিভিন্ন আঙ্গিকে আছে। এখন জুলুমের ধরনের মধ্য থেকে আমি 10টি ধরনের কথা বলবো। বলেন কয়টি ধরন? 10টি। জুলুমের ধরন কি আমরা জানি। 1 নম্বর হচ্ছে জীবনের উপর জুলুম। বলেন কিসের উপর জুলুম? জীবনের উপরে জুলুম। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কারো জীবনকে নিয়ে নেওয়া, জীবন শেষ করে দেওয়া, অথবা হত্যা কাজে কেউ সহযোগিতা করা, এটা হচ্ছে জুলুম। বলে এটা হচ্ছে কি? জুলুম। আপনি কাউকে হত্যা করবেন, এটা জুলুম, এটা জুলুম। আর আপনি হত্যা করেন নাই, কিন্তু হত্যা যেন হয়, মানুষটা মারা যায়, এই কাজে আপনি কি করলেন? সহযোগিতা করলেন। আপনি কি করলেন? সহযোগিতা করলেন। তাইলে আপনিও কি করলেন? জুলুম করলেন। বলে আপনিও কি করলেন? জুলুম করলেন। এ হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার ধরন হচ্ছে সম্পদের উপর জুলুম করা। কিসের উপরে? সম্পদের উপরে। 1 নাম্বার বললাম জীবনের উপরে, দ্বিতীয় বলছি সম্পদের উপরে। সম্পদের উপরে জুলুম হচ্ছে কারো সম্পদ অন্যায়ভাবে কেড়ে নিয়েছেন, অন্যায়ভাবে সেটা হস্তগত করেছেন, এটাও হচ্ছে জুলুম। বলে এটা হচ্ছে কি? জুলুম। তাহলে 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে সম্ভ্রমের উপরে জুলুম। কিসের উপরে? সম্ভ্রম, ইজ্জত, সম্ভ্রম। এই সম্ভ্রমের উপরে, সতীত্বের উপরে, সম্ভ্রমের উপরে এই জুলুম হচ্ছে কারো সাথে যদি জিনা, ব্যভিচার, ধর্ষণ করেন, কেউকে যদি ধর্ষণ করা হয়, আপনি যদি কারো জিনা, ব্যভিচার সম্পর্কে লিপ্ত হন, তাহলে এটাও হচ্ছে সম্ভ্রমের উপরে কি? জুলুম। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে অধিকার হরণ করার জুলুম। বলেন কি? অধিকার হরণ করার জুলুম। প্রত্যেক মানুষের মৌলিক অধিকার আছে, এই মৌলিক অধিকার হরণ করলে সেটাও জুলুম। বলেন সেটাও কি? জুলুম। সে মুসলমান না হয়ে যদি অন্য ধর্মাবলম্বী হয়, আপনি যদি মুসলমান হন, তাহলেও সেই সনাতনী ধর্মাবলম্বী, অন্য ধর্ম অবলম্বী একজন ব্যক্তিরও এই মৌলিক এই অধিকার, তার হিউম্যান রাইটস, তার মানবাধিকার, তার ফান্ডামেন্টালি রাইটস, তার মৌলিক অধিকার আপনি নষ্ট করতে পারেন না। আপনি এবার যেই ধর্মের হোক, সেই লোক যে ধর্মেরই হোক, মানুষের মৌলিক অধিকার হরণ করা, এটাও হচ্ছে বড় একটা জুলুম। বলে এটাও একটা বড় কি? জুলুম। তারপরে আছেন 5 নাম্বার ইজ্জতের উপরে জুলুম। কিসের উপরে? ইজ্জতের উপরে, সম্মানের উপরে জুলুম। সম্মানের উপরে জুলুম মানে হচ্ছে আপনি একজন মুসলমান হিসেবে অন্য মুসলমানের নামে যদি মিথ্যে অপবাদ দেন, মিথ্যে কুৎস রটনা করেন, অন্য নারীর নামে, নারীর সতীত্ব নিয়ে, নারীর সম্মান ইজ্জত নিয়ে যদি আপনি মানুষের কাছে মিথ্যা অপবাদ তুলে ধরেন, কাউকে যদি আপনি জনসম্মুখে যদি তাকে যদি অপমান করেন, দোকানে বসছে অনেক মানুষ, আপনি তারে ক্রিটিসাইজ করে, আপনি তারে ট্রিট করে কথা বললেন, তার সম্মানের উপরে আপনি কি করলেন? আঘাত হানলেন। এই ব্যক্তির, এই নারীর, এই মানুষের এই সম্মানের উপর আঘাত হানা, এটাও, এই ইজ্জতের উপর আঘাত হানা, এটাও হচ্ছে জুলুম। বলেন এটা হচ্ছে কি? জুলুম। তারপরে 6 নাম্বার জুলুমের ধরনগুলো আমি বলছি। 6 নাম্বার জুলুম ধরন যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহ পাকের আইনকে বাদ দিয়ে অন্য কারো আইন মানা, এটাও হচ্ছে জুলুম। আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কারো আইন মানা, এটা হচ্ছে কি? জুলুম। অথচ আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আবার আমি আপনি চলবার জন্য গাইডলাইন দিয়ে দিয়েছেন। ওই গাইডলাইনের নাম হচ্ছে কোরআনুল কারীম। বলি আলহামদুলিল্লাহ। কথা বলেন, ওই গাইডলাইনের নাম কি? আল কোরআনুল কারীম। মনোযোগ দেন, মনোযোগ দেন। কোরআনুল কারীম গাইডলাইন, কোরআনের বিধান কার বিধান? বলেন কোরআনের বিধান কার বিধান? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার। এই ঘোষণা কার? বলেন এই ঘোষণা কার? তাইলে এখন আপনি যদি আল্লাহর বিধান মানে আইন, বিধান মানে কি? আইন, ল, আইন, বিধান। এই বিধান, আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে যদি আপনি অন্য কারো আইন মানেন, অন্য কারো আইনকে যদি আপনি প্রাধান্য দেন, সেটাকে যদি প্রায়োরিটি দেন, তাহলে এটাও হচ্ছে বড় একটা জুলুম। বলে এটাও একটা বড় কি? জুলুম। এরপরে আসেন 7 নাম্বার
ভূমির উপর জুলুম। 7 নম্বর জুলুম বলতেছি কি? ভূমির উপরে, জমি, ভূমি, ভূমির উপরে জুলুম মানে হচ্ছে কারো ভূমি, কারো জমি, কারো ভূমি যদি, কারো ভূখণ্ড যদি আপনি অন্যায়ভাবে দখল করেন, এটাও একটা জুলুম। এটাও একটা কি? জুলুম। আছে না আমাদের সমাজে অনেক মানুষ আছে না, অন্যায়ভাবে অন্যের ভূমি দখল করে, অন্যের ভূখণ্ড দখল করে। এক দেশ পার্শ্ববর্তী আরেক দেশ যদি শক্তির দিক দিয়ে, হ্যাঁ, তাদের ক্ষমতার দিক থেকে, সৈন্যবাহিনীর দিক থেকে দুর্বল হয়, তাহলে পার্শ্ববর্তী দেশ দেখা যায় ওই দেশের উপরে, ওই দেশের ভূখণ্ডকে দখল করার জন্য চেষ্টা চালায়। কেউ সফল হয়, কেউ সফল হয় না। এই যে যা কিছু হোক, এক দেশ আরেক দেশকে, এক ফ্যামিলি আরেক ফ্যামিলিকে, এক ব্যক্তি আরেক ব্যক্তির ভূমিকে যেভাবেই দখল করুক, অল্প হোক, কম হোক, বেশ হোক, এটাও একটা জুলুম। বলে এটাও একটা কি? জুলুম। এরপরে নাম্বার 8 নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। বলেন কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটাও কি? জুলুম। আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়, আছে না নাই? বলে আদালতে মিথ্যা সাক্ষ্য আছে না? দেন দরবার সাল্লিশ হলে সেখানে মিথ্যা সাক্ষ্য আছে না? মিথ্যা রায় আছে না? আছে। তো এই আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়ে আসামিকে ফাঁসিয়ে দিলেন, কিংবা নির্দোষ ব্যক্তিকে দোষী করলেন, দোষী ব্যক্তিকে নির্দোষ বানালেন, এরকম সাক্ষ্য দেওয়ার মতো, এরকম সাক্ষী দেওয়ার লোক এই সমাজে আছে না? মিথ্যা সাক্ষী দেয়, আছে না? মিথ্যা বক্তব্য উপস্থাপন করে, আছে না নাই? তাহলে এই মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও হচ্ছে জুলুম। বলে এটাও কি? জুলুম। এবার আসেন 9 নাম্বার যেই জুলুম, সেটা হচ্ছে শ্রমিকের মজুরি আদায় না করা, এটাও হচ্ছে জুলুম। শ্রমিকের মজুরি আদায় না করা, এটাও হচ্ছে কি? জুলুম। আমার প্রিয় ভাইয়েরা, অনেক আছে শ্রমিককে যথার্থ মজুরি দেয় না। শ্রমিকের যে পারিশ্রমিক, তার যে যথার্থ মজুরি পাওয়ার কথা, এই মজুরি তাকে দেওয়া হয় না। এখানে টার্মিনাল, এখানে বিভিন্ন শ্রমিক ভাইয়েরা আছেন, অনেক শ্রমিক আছেন, মালিক পক্ষের কাছ থেকে ঠকিয়ে আসতেছেন, তাদেরকে ঠকানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠকানো হচ্ছে। ওই শ্রমিক ভাইয়েরা অনেক সময় আমাদেরকে বলেন যে হুজুর আমাদেরকে ঠকানো হচ্ছে, আমাদেরকেই করা হচ্ছে। শ্রমিকের যথাযথ মজুরি যদি আপনি না দেন, তার পারিশ্রমিক যদি তাকে যথাসময়ে যথাযথভাবে যদি না দেন, তাহলে আপনিও কি করলেন? জুলুম করলেন। আপনি কি করলেন? জুলুম করলেন। তাহলে মজুরি আদায় না করা, শ্রমিকের মজুরি না দেওয়া, পারিশ্রমিক না দেওয়া, এটাও একটা জুলুম। বলেন এটাও একটা কি? জুলুম। আমি যত মালিক পক্ষ আছেন, যারা আমরা বিভিন্ন ব্যবসায়ী সম্পৃক্ত আছি, আমাদের অধীনস্থের মধ্যে, আমাদের অধীনে অনেক কর্মচারী, অনেক কর্মকর্তা আছে, শ্রমিক আছে, আমরা এ ব্যাপারে সচেষ্ট থাকব যে আমরা যেন শ্রমিকের অধিকারকে আমরা যথাযথভাবে যেন মর্যাদা দিতে পারি, তার পারিশ্রমিক যেন যথাযথভাবে দিতে পারি, আমি যেন তার এই মজুরিটা যেন আমি যথার্থভাবে যেন দিতে পারি। যদি আমি না দেই, তাহলে আমি জালেমের কাতারে সামিল হব। কথা বলে ঠিক কিনা? এজন্য মালিক পক্ষকে বলছি, শ্রমিকদের প্রতি খেয়াল রাখুন। শ্রমিক ভাইদেরকে বলছি, মালিকের কর্মচারী হিসেবে তার দায় দায়িত্বে পালন করার্থে আপনি কোনো রকম, আপনি যদি কোনো রকম ছয় করেন, অথবা আপনি যদি ফাঁকি দেন, তাহলে আপনাকেও আল্লাহর কাছে আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা মালিক পক্ষ, শ্রমিক পক্ষ সকলে এই ব্যাপারে যার যার দায়িত্বের ব্যাপারে আমরা সতর্ক থাকবো। পারা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 10 নম্বর শ্রমিক, 10 নম্বর আপনার জুলুমের ধরন হচ্ছে ইয়াতিম যারা, সেই ইয়াতিমের মাল ভক্ষণ করা। ইয়াতিমের মাল কি করা? এতিমের মাল কি করা? ভক্ষণ করা। সমাজে অনেক মানুষ আছে, অনেক চাচারা আছে, অনেক মামারা আছে, অনেক জ্যাঠারা আছে, অনেক ভাইয়েরা আছেন, তারা দেখা যায় তার ভাইয়ের সন্তানগুলো এতিম হয়ে গেছে, ভাই মারা গেছে, কিন্তু দেখা যায় ভাতিজির দিকে আরো বেশি খেয়াল রাখা দরকার, তাদের অধিকারের প্রতি, তাদের কি লাগবে এগুলোর প্রতি আরো যত্নশীল হওয়া দরকার। কিন্তু তা না করে বরঞ্চ সেই এতিম সন্তানদের সম্পত্তিগুলোকে আত্মসাৎ করে, ভক্ষণ করে, খেয়ে ফেলে। যাদের মা বাবা নাই, তাদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, এটাও হলো এক ধরনের জুলুম। এটাও এক ধরনের কি?
জুলুম। তাহলে আমাদেরকে এই এক ধরনের চরম পর্যায়ের জুলুম, এটা এই চরম পর্যায়ের এই জুলুমের কোন জুলুমের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়া যাবে। আমার প্রিয় ভাইয়েরা, যে জুলুম, এই জুলুমের ধরন সম্পর্কে 10টা বললাম। কয়টা বললাম? সংক্ষেপে 10টা বিষয় বললাম। আশা রাখি যে আপনারা এই বিষয়গুলো ভবিষ্যৎ জীবনের জন্য সতর্ক হয়ে চলবেন। পারা যাবে ইনশাআল্লাহ।